পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 6 এর কোষে দেখি 1.2 যে লেসনটি আছে সেই লেসনের 19 নাম্বার এবং 20 নাম্বার এই দুটো অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার 17 বার করো তাহলে সেখানে দেখতে পাবা সেই পেজে এই যে আমি 19 নাম্বার এবং 20 নাম্বার দুটো অঙ্ক লিখে রেখেছি। প্রত্যেকটি অঙ্ক সেই পেজে তোমরা দেখতে পাবা। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো 19 নাম্বার অঙ্কে। এবং এই 19 নাম্বার অঙ্ক কি করতে বলেছে আমরা আগে পড়বো, পড়ে বুঝবো, তারপরে ধীরে ধীরে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা সবার আগে 19 নাম্বার যে অঙ্কটি আছে 19 নাম্বার অঙ্কটি আগে আমরা পড়ি। কি আছে? যথুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে। খুব ভালো কথা। কোন স্কুল থেকে? যথুনাথ বিদ্যামন্দির স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে কিছু গাছের চারা পাঠিয়েছে। কোথা থেকে? পঞ্চায়েত থেকে। এখন বলছে যে হিসাব করে দেখা গেল চারাগুলোকে যদি 20টা, 24টা এবং 30টা সারিতে লাগানো যায় তাহলে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকবে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল? আমি তোমাদের বারবার বলে আসছি, এই যে লেসেনটা, এই লেসেনে তোমাদের এই ধরনের অঙ্ক শুধু একটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এই যে কথাটা, পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা গাছ পাঠিয়েছিল। মনে আছে? সব থেকে কম বা ক্ষুদ্রতম যদি বোঝায় তাহলে আমরা চোখ বন্ধ করে সেই অঙ্কটা কি করি? লসাগু। কম বা ক্ষুদ্রতম বোঝালে আমরা সরাসরি লসাগু করে দিই, তাহলে অঙ্কটা হয়ে যায়। আর যদি বৃহত্তম বা সব থেকে যদি বড় বোঝাই তাহলে আমরা গসাগু করি, তাই না? তাহলে আর আমাদের এখানে অঙ্ক পড়ার তো দরকারই নেই। যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি আমরা লসাগু করব, কারণ বলে দিয়েছে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল। কমপক্ষে কথার অর্থ সব থেকে কম কতগুলা, এই হচ্ছে আমাদের কথা। তাহলে কত আছে আমরা সরাসরি দেখো 19 নম্বর অঙ্কের সমাধানটা কত আছে? 20, 24 আর কত? 30। আমরা সরাসরি লসাগু করে দিই। এমন একটা সংখ্যা দিই যেটা মৌলিক উৎপাদকে আমরা ভাঙাবো। কেন? 3টে যাই বা 2টো গেলেও হবে। 3টে না গেলে 2টো গেলেও 2 দিয়ে দিই। 10 দুগুণা 20, 2 দিয়ে 12 দুগুণা 24, 2 দিয়ে 15 দুগুণা 30। আবার 2 দিয়ে যাবে, দাও 2 দিয়ে, দুটো যাবে, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 15 যাবে না, 15 বসে যাবে। এইবার যাবে আমাদের 3 দিয়ে বা 5 দিয়ে, যেটা দিবে সেটাই হবে। 5 দিয়ে দাও, 5 অক্ষে 5, 6 যাবে না, 3 5 15, মানে 3টে থাকলে 2টো গেলেই হবে। এবার যাবে 3 দিয়ে, 1-এর 1 বসে যাবে, 3 দুগুণা 6, 3 অক্ষে 3, আর যাবে না। তাহলে কম পক্ষে যেহেতু বলেছে তাহলে আমরা কি বের করবো? লসাগু। অতএব লসাগু কত বলো তো? 2 গুণ 2 গুণ 5 গুণ 3, এটা কিন্তু 3 গুণ 2, 1 বসানোর কোনো দরকার নেই, আমরা সরাসরি গুণ করে দিই। 2 দুগুণা 4, 4 5 20, 3 20 কত? 60। 60-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 60 দুগুণা 120, অর্থাৎ 120 হলো আমাদের লসাগু। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা গাছ পাঠিয়েছিল? পঞ্চায়েত থেকে মোট 120টি চারা গাছ পাঠিয়েছিল। এই কথাটা তোমরা একটু লিখে দিবা। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা গাছ পাঠিয়েছিল, বোঝা গেছে? এইবার আমরা আসি 20 নম্বর অঙ্কটা। কি বলেছে? একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। একক দুটো সেম আছে, আমাদের ডেসিমিটার করেই আছে, একক নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সাথে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে? আমাদের অঙ্ক পড়ার দরকার আছে? আর অঙ্ক পড়ার দরকার নেই। পরিধি দিয়ে দিয়েছি এত ডেসিমিটার, সামনের চাকা পেছনের চাকা 35 ডেসিমিটার। তাহলে এই যে কথাটা খেয়াল করতে হবে আমাদের, কি কমপক্ষে যেহেতু কথাটা লেখা আছে তাহলে আমরা কি করব? সরাসরি কমপক্ষে কথার অর্থ আমরা এই দুটো সংখ্যা, একটা হচ্ছে 14 আর একটা কত? 35, এই দুটো সংখ্যা সরাসরি আমরা লসাগু বার করবো। লসাগু বার করলে আমাদের উত্তর হয়ে যাবে। 7 দিয়ে দাও, 7 দুগুণা 14, 5 7টা 35, 7 দুগুণা 14, 5 7টা 25, আর যাবে না। অতএব লসাগু
সমান সমান 7 গুণ 2 গুণ 5। যদি করি 7 গুণ 14, 14 সাথে 5 গুণ করলে 5 14 70 হয়ে গেল। তাহলে উত্তর কি লিখতে হবে? কমপক্ষে কত পথ গেলে চাকাগুলি একই সাথে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তার মানে চাকা দুটি যদি 70 ডেসিমিটার যায়, 70 ডেসিমিটার যদি যায়, তাহলে এরা কি করবে? একই সাথে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ করবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 70 ডেসিমি যেতে হবে, ডেসিমিটার 70 ডেসিমিটার যেতে হবে। গেলেই তখন এরা কি করবে? একই সাথে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ করবে। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের 19 নাম্বার এবং 20 নাম্বার অঙ্কের সমাধান। এখানে আমি বলবো এই যে 19 নাম্বার অঙ্ক আর 20 নাম্বার, এই দুটো অঙ্কের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট এই অঙ্কটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটি তোমাদের এক্সামে আসে, অনেক টেস্ট পেপারে তোমরা পাবা, মানে কোশ্চেন ব্যাংক যখন সলভ করবো আমরা পাবো এই ধরনের অঙ্ক। তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তোমাদের এই লেসনের প্রত্যেকটি অঙ্ক আমি করে দিয়েছি। আজকের থেকে এই লেসন শেষ, আবার নতুন অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। তাহলে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।